আমার শ্রোতাগুলিকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। বলতে পারেন হুজুর এত কান্না কেন লাগবে? ওই যে মসজিদের পালকি যেদিন বাড়িতে চলে যাইবে, বাবার যেদিন আল্লাহু আকবার গরম পানি দিয়ে গোসল করাইবে, কাফনের হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত খলিফাতুল মুসলিমিন চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় গিয়ে বলতেছেন, ভাই উবাই ইবনে কাব রে, তোমার কাছে একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলে দেখেন তো আমার মধ্যে কোনো ভুল আছে কিনা, আমাকে একটু ধরে দেন। সাধারণ কোনো মানুষ নয় বাবারে, এমন একজন মানুষ নিজের দোষ ধরতে বলতেছেন যার সম্পর্কে আমার নবী বলে গেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে ওমর হইয়া যাইতো। নবী বলেন ওমর জান্নাতি। বাবারে নবী বলছে জান্নাতি, বলার পরেও সেই মানুষটা জান্নাতের সার্টিফিকেট হাতে পাইছেন। পাওয়ার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই দেখেন আমার মধ্যে কি কি ভুল আছে, আপনি আমাকে ধইরা দেন। ও আমার বন্ধুগণ, উবাই ইবনে কাব বলে, হ্যাঁ ভাই আপনি ভালো কথাই বলছেন, সুন্দর কথা বলছেন। আপনার মধ্যে আমি দুইটা দোষ পাই। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতেছেন আর বলেন, তাড়াতাড়ি ধরে দেন, হতে পারে আমার তওবা করার আগেই যদি আমার জানটা কবজ হয়ে যায়, আমি আসামি হইয়া মাওলার কবরে যাব। আমি কি নিয়ে মাওলার সামনে দাঁড়াবো? আমি কেমনে আল্লাহর হুকুমে তুমি পানির ব্যবস্থা করো। বাজান কাগজটা ছেড়ে দিতে সময় লাগছে, দুনিয়ার মধ্যে পানি আসতে সময় লাগে নাই। বাজান এমন মানুষ আল্লাহর নবী তৈরি করলেন যাদের কথা পানিও শোনে। মুসলমান ভাইরা আমার, এইভাবে নবীজি এমন কিছু মানুষ তৈরি করলেন যাদের চাইতে সময় লাগে কিন্তু পাইতে সময় লাগে না। খুব খেয়াল। বদরের প্রান্তে ছিল 313 জন, আর বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো বাজান 208 কোটির উপরে। তাহলে 313 জন বিজয়, আমরা 208 কোটি হয়েও কেন লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত? তার মূল কারণ হলো আমাদের জবানে শুধু ভালো কথা আছে, আমাদের ভিতর ভালো না। কথা বলেন। রব বলেন বিজয়ের কিছু চাবিকাঠি দিয়েছেন রব। বিজয় কেমনে আসবে? মালিক বলেন বিজয়ের কিছু মূল নীতি আমি আল্লাহ বলে দিলাম। হে মুসলমান জাতি, আমি কিছু বিজয়ের মূলনীতি তোমাদেরকে বলছি। মূলনীতির মধ্যে একটি মূলনীতি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব বলেন আগে তোমরা নিজেকে বাঁচাও। খুব ভালো করে বুঝবেন কিন্তু, মন যেন অন্যদিকে নাই যায়। রব বলেন প্রথম দায়িত্ব হলো তোমরা, হে ইমানদারের দল, তোমরা আগে নিজেকে বাঁচাও। এরপরে দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো পরিবারকে বাঁচাও, দেশকে বাঁচাও, জাতিকে বাঁচাও। রব এই জায়গায় আগে নিজেকে বাঁচাইতে বলছেন। কেন বলছেন? উদাহরণস্বরূপ বুঝবার জন্য আমি বলছি বাজান, অনেক সময় দরিয়ার মধ্যে নৌকা ডুবে যায়, দরিয়ার মধ্যে কিন্তু আপনার লঞ্চ ডুবে যায়। যখন ডুবে যায়
ডুবন্ত জিনিসকে উদ্ধার করার জন্য কিন্তু ডুবুরি ব্যবহার করা হয়। বলুন তো বাবা, ডুবুরি যখন ডুবন্ত জিনিসকে উদ্ধার করতে চায়, আগে নিজের মুখে অক্সিজেন লাগায়, অক্সিজেনের মাধ্যমে নিজেকে আগে বাঁচায়, এরপর ডুবন্ত জিনিস উদ্ধার করে নিয়ে আসে। যদি ডুবুরি নিজেকে আগে না বাঁচায়, ডুবন্ত জিনিস কিন্তু উদ্ধার করা সম্ভব নয়। কথা বলে না ঠিক না ব্যাঠিক? এই জন্য ডুবন্ত জিনিসকে উদ্ধার করার জন্য বাজান আগে নিজেকে যেমন ডুবুরি বাঁচায়, রব বলেন তুমি যদি জাতিকে বাঁচাইতে চাও, সমাজকে বাঁচাইতে চাও, দেশকে বাঁচাইতে চাও, আগে উসুল হলো তুমি তোমাকে বাঁচাও, সকল গুনাহ থেকে বাঁচাও, সকল অন্যায় থেকে বাঁচাও, সকল গুনাহ থেকে বাঁচাও, সকল পাপ থেকে তুমি আগে নিজেকে বাঁচাও। তুমি যদি নিজে পাপ থেকে না বাঁচো, তুমি যদি গুনাহ থেকে না বাঁচো, তুমি কিন্তু পরিবারকে বাঁচাইতে পারবা না। মুসলমান ভাইরা, আমাদের অবস্থা হলো এমন, আমাদের হাজার হাজার গুনাহ কিন্তু অপরকে গুনাহ ছাড়তে বলি। কথা বলেন না ঠিক না বেটি? এই যে দেখেন নির্বাচন সামনে আসছে, বাংলাদেশে যে কত দল, আমি যতটুকু অনলাইন ভিত্তিক জেনেছি, কম বেশি হতে পারে, ভুলও হতে পারে, 70টার মতো ইসলামী দলই আছে। আর অন্য দল ডেমোক্রেসি দলগুলি বাতি দিলাম, তাতে আমি হিসাব করে দেখলাম এই বাংলাদেশে ভোটারের চাইতে মনে হয় দলই বেশি। কথা বলে না ঠিক না বেটি? কর্মীর চাইতে নেতা বেশি। যত দলই থাক, দেখেন এখন মিডিয়ার সামনে তারা কিন্তু আসছে বা আসতেছে, কি চমৎকার ভাবেই কথা বলতেছে। যত কথা বলে সব ভালো কথা, প্রত্যেকটা দলের কথা শুনে মনে হয় যে কলিজাটা ছিঁড়ে তাদের হাতে দিয়ে দেই। ভোট তো দূরের কথা, কলিজাটাই দিয়ে দেই। কথা পায় না, কত চমৎকার করে কথা বলতেছে। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, আমরা ক্ষমতায় গেলে আমরা অন্যায় অত্যাচার অবিচার করব না, আমরা দেশের মঙ্গলের জন্য কাজ করব, আমরা জাতির জন্য কাজ করব। বিভিন্ন ভাবে সুন্দর সুন্দর কথা বলতেছে। মনে হয় যে জিবরিল আমিন ধরে নিয়ে আরশে আজিমে একেবারে সিনা চাক করে জমজমের পানি দিয়ে ভিতর ধোয়াইয়া আল্লাহ দুনিয়ায় নামাচ্ছে। এত ভালো মানুষ, কিন্তু রূপ কখন দেখবেন? যখন ক্ষমতা পাবে। এই যে এত ভালো কথা বলে। আবার ইসলামিক যত সংগঠন আছে দেখেন, এই বাংলাদেশে কতভাবে দিনের মুজাকারা হচ্ছে। তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা বাংলাদেশে, হাজার হাজার পীর মুরিদের খানকা বাংলাদেশে, হাজার হাজার কওমি মাদ্রাসা বাংলাদেশে, প্রতি রাতে হাজার হাজার মাহফিল। তারপরেও কি মানুষ দিনের দিকে ধাবিত হচ্ছে? কেমন যেন অন্ধকার আরো বেশি মনে হচ্ছে আস্তে আস্তে। কথা বলে ঠিক না ঠিক? কারণ কি? ঘটনা কি? ঘটনা হলো এই আয়াতের দিকে তাকালেই আপনারা বুঝবেন। আগের যুগে আমাদের মুরব্বীরা এত সুর দিয়া বয়ান করতেন না রে বাবা। আমাদের মুরব্বীরা শুধু রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, বাজান তাদের চেহারা দেখে হাজার হাজার কাফের ইসলাম ধর্ম কবুল করতেন। ওয়াজ করা লাগে নাই কেন? নবীজির 13 বছরের জিন্দেগি, তুমি আগে তৈরি হও, তুমি আগে ভালো হও। মুসলমান ভাইরা আমার, অনেকেই মিডিয়াতে বলতেছি আমাদের এত লোক, আমাদের এত কর্মী, বাজান তামাম বাংলাদেশের কর্মী মানুষ যদি তোমাদের দলেরও কর্মী হয়, এত মানুষের দরকার নাই। বিজয়ের জন্য দরকার হলো 313। কয়জন দরকার? ওই 313 যাদের সম্পর্ক সরাসরি আরশে আজিমের সাথে।
কিছুদিন আগে বাংলাদেশের আমাদের কিছু মুরব্বী ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সফরে গেছিলেন। তার মধ্যে যত মুরব্বী ছিলেন আমাদের মধুপুরের পীর সাহেব ছিলেন, খুব ভালো করে বুঝবেন কিন্তু। আর একজন ছিলেন বাজান আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ ছিলেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বলেন, আমরা বিভিন্ন মাদারেস এবং বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে ঘুরে দেখলাম। আমরা জ্বালানি মন্ত্রণালয়েও প্রবেশ করলাম। আমরা সেখানে প্রবেশ করিয়া দেখি গেরদারওয়ানের হাতেও কিন্তু তাসবিহ। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করার পর আফগান সরকারকে জিজ্ঞাসা করলাম, হযরত আপনাদেরকে তো ট্রাম্প হুমকি দিয়েছে, বাগরাম বিমান ঘাঁটি দখল করার জন্য তো আপনাদেরকে হুমকি দিয়েছে, আপনারা কি করছেন? বাগরাম বিমান ঘাঁটি ট্রাম্প কেন দখল করতে চায়? ট্রাম্প যদি বাগরাম বিমান ঘাঁটি দখল করতে পারে, ওইখান থেকে নিয়ে চীনের পারমাণবিক কেন্দ্র বেশি দূরে নয়। ট্রাম্প দেখলো যদি দখল করতে পারি, চীনের উপরে আমি আঙ্গুলটা ঘুরাইতে পারি, এই জন্য বিমান ঘাঁটি দখল করতে চায়। আল্লামা মামুনুল হক বলে, আমি জিজ্ঞাসা করলাম হযরতের জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আল্লাহর ওলি বলেন, হযরত ওগুলো আমাদের মাথার ভিতরে নাই, ওগুলো আমরা ভাবার সময় আমাদের নাই। আরো জোরে বলেন, ওগুলো তো মাথাই নাই আমাদের। চিন্তা করছেন, আমেরিকার মতো ট্রাম্পের মতো প্রশাসন তাকে হুমকি দেয়, আর এগুলো মাথায় নেয় না কেন? আফগানিস্তানের সরকারের সম্পর্ক আরশে আজিমের সাথে। কার সাথে সম্পর্ক? আর আমরা কেমন মুসলমান, লজ্জাই করে নিজেকে মুসলমান পরিচয় দিতে ঘৃণা করে। আমাদের সম্পর্ক কি? ক্ষমতায় থাকার জন্য, আমাদের শক্তিকে বলবৎ করার জন্য কোন সময় ইন্ডিয়ার দিকে দৌড়াই, কোন সময় রাশিয়ার দিকে দৌড়াই, কোন সময় চীনের দিকে দৌড়াই, কোন সময় আমেরিকার দিকে দৌড়াই। আরে বাবা, এটা তো মুসলমানের আকীদা হতে পারে না। আরে মাখলুক কিছুই পারে না, খালেক ছাড়া। খালেক সব পারে, মাখলুক ছাড়া। আমরা মুসলমান পশ্চিমাদের গোলাম হয়ে গিয়েছি। এই জন্য আল্লাহ পাক আমাদের বিভিন্ন রকমের জুলুম নির্যাতন দিয়ে, অপমান, লাঞ্ছিত, বঞ্চিত দিয়ে আমাদের শেষ করে দিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? নাকি কষ্ট হইতেছে আপনাদের? মুসলমান করবে কি আর মুসলমান করে কি? মুসলমান যোগাযোগ করবে কোন জায়গায় আর করে কোন জায়গায়? আল্লাহর কসম, অস্ত্রের বিনিময়ে শুধু বিজয় লাভ হয় না, এটা মাথায় রাখেন। শুধু অস্ত্র দিয়ে মুসলমানের বিজয় লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত না 313 হবে। কেমন 313? যাদের সম্পর্ক সরাসরি আরশের সাথে। কি কথা ঠিক না? এখন তো মুসলমান নাই, আমি তো মুনাফিক বেশি দেখি। বলেন কি হুজুর, আমি যদি দলিল দেওয়া শুরু করি তাহলে দেখবেন রব মুনাফিক সম্পর্কে রব বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরো জোরে বলেন, আবার বলেন। নবী গো খবরদার, অনেক মানুষ কিন্তু বলবে আমরা ঈমান এনেছি আল্লাহ এবং আখিরাতের প্রতি। নবী গো
তাদের মুখে এক কথা, দিলে কিন্তু আর একটা। বর্তমান জাতিতে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। হুজুরদের মধ্যে মনে হয় নাই, এনা আরো বেশি কথা বলেন, মুখে একটা দিলে আর একটা, যার কারণে জাতির আজকে এই অবস্থা। রব বলেন, খবর দাও, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। হাত উঁচু করে বলেন না একটু আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওগো রাসূল, খবরদার জানাইয়া দেন, তারা মনে করে আল্লাহকে ধোঁকা দিলাম, ও রাসূলকে ধোঁকা দিলাম না। আল্লাহর রাসূলকে ধোঁকা দেওয়ার মতো মানুষ পৃথিবীতে নাই, বরংস তারা নিজেকেই ধোঁকা দিল। কথা বলেন। মুসলমানের সংখ্যায় গণনায় তো ঠিকই বাংলাদেশে 95% আমরা বলি, কিন্তু কই যদি বলি বাবা এই বাংলাদেশে দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? কথা কয় না। টুপিওয়ালা বেশি না টুপি ছাড়া বেশি? পর্দাওয়ালা বেশি না বেপর্দা বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? বিড়িখোর বেশি না বিড়ি ছাড়া বেশি? পর্দাওয়ালা বেশি না বেপর্দা বেশি? তাহলে গোনেন কতজন আছে এই গ্রাম দিয়ে, আপনি হিসাব করেন। এত বড় বিশাল মসজিদ, 5 ওয়াক্তে কি পুরা মসজিদ বুক হয়? তাতে যদি সবাই আসতো মোটামুটি হতো তো। তাহলে যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করে তো নামাজ পড়ে না, এটাকে কি মুসলমান বলবেন বলেন? বলে দিলাম, মরে গেলে তখন মনে করেন কোন জায়গায় লিখে রাখেন, এই জাতির অবস্থা কিন্তু ভালো না, সামনে অন্ধকার আর অন্ধকার, কি যেন হতে যাচ্ছে। আমার দেল কেন যেন বলে আমরা বড় একটা যুদ্ধের দিকে রওনা দিয়েছি। হ্যাঁ, 850 বছর আগের ভবিষ্যৎবাণী খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদের দ্বারা কিন্তু বড় একটা যুদ্ধ সংগঠিত হবে, সেটা হলো গুজওয়ায়ে হিন্দ। আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যে পরিস্থিতি, তাতে আমার মন যেন কেন বলে মনে হয় একটা যুদ্ধের দিকে রওনা দিয়েছি। আল্লাহর খেলা কিন্তু একেবারে অন টাইমে খেলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, তবে আল্লাহ যদি ধরে ছাড়ে না। বাংলাদেশের জন্য সংকেত 6 সেকেন্ডের ঝাঁকুনি। কয় সেকেন্ডের ঝাঁকুনি? 6 সেকেন্ডের ঝাঁকুনি। আল্লাহ বুঝাইতেছেন রেডি হও, কারণ এ দেশে এমন কোন অপরাধ নাই, গুনাহ নাই, এ দেশে নাই। আর যখনই গুনাহ হবে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তখন আযাব গজব আসতে থাকবে। রাসূল বলেন 15টা কাজ যখন কোন জাতির মধ্যে চলবে, তসবির দানা ছিঁড়ে দিলে যেভাবে আযাব গজব আসতে থাকে, ওইভাবে আযাব গজব একের পর এক আসতে থাকবে। এই জন্য আব্বা, আমার সংক্ষিপ্ত কথা হলো এটাই, নিজেকে আগে চিন্তা, নিজের চিন্তা আগে করেন। দেখবেন আমরা অনেক মানুষ আছি, নিজের ভিতরে হাজার হাজার দোষ, কিন্তু অপরের দোষ তালাশ করতে আমরা ব্যস্ত। চায়ের স্টলে, আপনাদের এলাকার চায়ের স্টলে তোমরা নিয়মিত জিকির আজগার হয়, তাই না? কি হয়? গীবতটাই বেশি হয়। আমি পায়ে ধরি, যাদের চা খাওয়ার প্রয়োজন খেয়ে চলে আসবেন, আপনারা বাজে কোনো গল্প করবেন না, গীবত থেকে বেঁচে থাকেন, এটা অনুরোধ করি। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের কথা আমি শুনাইতেছি, চোখের পানি রাখতে পারবেন না। আমি 3 জন সাহাবীর কথা আপনাদেরকে এখন শোনাবো, খুব গভীর মনোযোগ। এরপরে আমি বিদায় নিয়ে চলে যাব, দীর্ঘ রাত করব না।
মুসলমান ভাইরা রে, সাহাবায়ে কেরাম সব সময় নিজেকে নিয়ে ভাবতেন, নিজেদেরকে নিয়ে ভাবতেন। কোথায় গেল সোনার মানুষগুলি? আমাদেরকে ইয়াতীম করে রেখে তারা কোথায় গেল? আমরা এখন কোন অন্ধকারের মধ্যে হাবুডাবু খাইতেছি। আল্লাহ, সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল? আমাদের আমলটা কেমন রে বাবা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখেন বাজান, হযরত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর রাসূল মদিনার কিছু মুনাফিকদের নামের লিস্টি দিয়েছিলেন। হুযায়ফা রে, এই খাতার মধ্যে কিছু মুনাফিকদের নাম আমি লিখিয়ে দিয়ে গেলাম, এরা কিন্তু মুনাফিক, খবরদার সতর্ক থাকবে। ভাই, এই খবর যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কানে গেলেন, এই কথা শোনার পর থেকে নিয়ে উনি শুধু কাঁদেন। জিজ্ঞাসা করা হয়, হযরত আপনি এত কাঁদেন কেন, কি হলো? বলে, একটা খবর আমার কানে আসছে, নবীজি গোপনে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের লিস্টি দিয়ে গেছেন। আমার মনে হয় আমার নামটাও মুনাফিকের মধ্যে লেখা আছে। উনি দৌড়াইয়া গেলেন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, জিজ্ঞাসা করতেছেন, ভাই তোমার কাছে শুধু এতটুকু আমি জানতে চাই, আমি তো আমার নামটা তোমার খাতার মধ্যে লিপিবদ্ধ আছে কিনা, আমি কি মুনাফিক কিনা? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলা নিষেধ, নবী আমারে বলে গেছেন বলা যাবে না কাউকে। বলে, ভাই আমার নামটা আছে কিনা, শুধু আমার নামটা আপনি বলেন। বাবাজিরা, তার মতো একজন এত বড় মাপের সাহাবী, উনি যদি চিন্তা করে আমি মুনাফিক হইলাম কি না, তুমি কোন জায়গায় বাবারে, আমি কোন জায়গায়, আল্লাহ আপনি মাফ করে দেন। মুসলমান ভাইরা আমার খুব দিলের গান দিয়ে বুঝবেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত খলিফাতুল মুসলিমিন চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় গিয়ে বলতেছেন, ভাই উবাই ইবনে কাব রে, তোমার কাছে একটা কথা জানতে চাই। বলে, কি কথা? বলে, দেখেন তো আমার মধ্যে কোনো ভুল আছে কিনা, আমাকে একটু ধরে দেন। সাধারণ কোনো মানুষ নয় বাবারে, এমন একজন মানুষ নিজের দোষ ধরতে বলতেছেন, যার সম্পর্কে আমার নবী বলে গেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে ওমর হইয়া যাইতো। নবী বলেন, ওমর জান্নাতি। বাবারে, নবী বলছে জান্নাতি, বলার পরেও সেই মানুষটা জান্নাতের সার্টিফিকেট হাতে পাইছেন। পাওয়ার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ভাই দেখেন আমার মধ্যে কি কি ভুল আছে, আপনি আমাকে ধইরা দেন। ও আমার বন্ধুগণ, উবাই ইবনে কাব বলে, হ্যাঁ ভাই আপনি ভালো কথাই বলছেন, সুন্দর কথা বলছেন, আপনার মধ্যে আমি দুইটা দোষ পাই। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর 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 করে কাঁপতেছেন আর বলেন, তাড়াতাড়ি ধরে দেন, হতে পারে আমার তওবা করার আগেই যদি আমার জানটা কবজ হয়ে যায়, আমি আসামি হইয়া মাওলার কবরে যাব। আমি কি নিয়ে মাওলার সামনে দাঁড়াবো? আমি কেমনে মাওলার কাছে যাইয়া দাঁড়াবো? আল্লাহ আপনি মাফ করে দেন।
আমাকে তাড়াতাড়ি বলেন, আমি তওবা করব। আমার কি অন্যায়, কি কি ভুল আছে আপনি আমাকে বলে দেন। হযরত উবাই ইবনে কাব বলে, ভাই ওমর, আপনার এক নাম্বার ভুল হলো আপনার পোশাক দুইটা। কেন? আপনার পোশাক তো একটা থাকবে। আরে দুনিয়া তো এমন ভাবে করো, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। বাবারে, ওই যে মসজিদের পালকি যখন একবার কারো বাড়িতে ঢুকে যাবে, ওই পালকিতে একবার যারা ওঠে তারা আর কোনোদিন ফিরে আসে না। বাদান কথাটা খুব দিলের কান দিয়ে বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আপনার দুইটা বলে এক নম্বর আপনার জুব্বা দুইটা কেন? অর্থাৎ ওনার জুব্বা একটাই ছিল বাবাজি। উনি যখন রাষ্ট্রীয় কাজে বের হতেন, রাত্রের বেলায় এসে পোশাকটা নিজের হাতে ধুয়ে দিতেন, সকালবেলা ওই পোশাক নিয়ে আবার বের হইতেন। বাইতুল মাল থেকে বাজান একটা কাপড় পেয়েছেন উনি, হাদিয়া ছেলেও পেয়েছেন আব্দুল্লাহ। বাজান রে, একটা কাপড় দিয়া পোশাক হয় না, না ছেলের হয় না বাবার হয়। ছেলে বলল, বাবাজি যেহেতু আপনার একটা জুব্বা, আমার কাপড়টা আপনাকে হাদিয়া দিলাম, আপনি দুইটি মিলে একটি বানায়া নেন। এই জন্য উনি জোড়াতালি দিয়া একটা জুব্বা বানাইছেন। উবাই ইবনে কাব বলেন, ভাই একটা কাপড়ই যথেষ্ট ভাই, দুইটা দিয়ে আপনি কি করবেন? বলে আর একটা কি ভুল? বলে দস্তরখানে একটা খানা আছে, দ্বিতীয় খানা কোনো থাকতে পারে না। আমার নবী দস্তরখানে খুব নরমাল খানা খাইতেন আমার নবীজি। আমার রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, উনি বলতেছে, ভাই ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন আমি দুইয়ের অধিক খানা খাবো না। ও আমার বন্ধুগণ, ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব রে, তাকওয়া কাহাকে বলে আমাকে একটু বলে দেন। এই কথা শুনে উবাই ইবনে কাব দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ভাই ওমর, কোনদিন কি আপনি কাটা বনে হেঁটেছেন? বলে হ্যাঁ আমি হেঁটেছি। বলে আপনি কিভাবে হেঁটেছেন একটু বলেন তো? বলে কাটা বনে যখন হেঁটেছি, পা যখন রেখেছি আর এক কদম দেখে শুনে রেখেছি যাতে আমার পায়ে কাটা না লাগে। উবাই ইবনে কাব বলেন, ভাই ওমর, দুনিয়াদারি এমন ভাবে করো যাতে তোমার গায়ে কোনো গুনার কাটা না লাগে। ও ভাই শুধু তাই নয়, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী না রে বাবা। যদি বলি চোখের পানি রাখতে পারবেন না, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, বিবির সাথে রাত্রে সহবাস করেছে, রাত্রে মুজামিআত করেছে, খবর কানে আসে নবী নাই, নবী আমার উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। হযরত হানজালা দেরি করে নাই, ওই নাপাক অবস্থায় একটা দৌড় দিছেন, বিবি পিছনে পিছনে দৌড়ায়, ডাক দে বলে, স্বামী রে দাঁড়ান দাঁড়ান। স্বামী আমার, আপনি তো নাপাক, কমপক্ষে আপনি গোসলটা করে দেন, আপনার উপরে তো ফরজ গোসল ফরজ। এই অবস্থায় উহুদের প্রান্তরে যাবেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, না আমার সময় নেই, যেই ময়দানে দুনিয়াতে নবী নাই সেই দুনিয়ায় আমার থাকার অধিকার নাই। হযরত হানজালা, আমি সালমান ফারসি বলছি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না আমার দুনিয়াতে বাঁচার ইচ্ছা
যেই দুনিয়াতে আমার প্রাণপ্রিয় রাসূল বেঁচে নাই, আমি থাকবো না। আমার কিসের গোসল? কানে আসছে আমার নবীজি নাই। মুসলমান ভাইরা আমার দৌড়াইয়া যায় যুদ্ধের ময়দানে যখন শরীক হইলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। ভোর হয়ে যায়, সকল শহীদের লাশগুলি এক জায়গায় করে নবীজি আজকে জানাজা দিবেন। নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম জমিনে জায়গায় জায়গায় পড়ে আছেন ভাই, রক্ত দিয়ে রঞ্জিত হয়ে যাইতেছে রে বাবাজি। নবী আমার সকল সাহাবীকে ঘুরে ঘুরে দেখতেছেন। ইতিমধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কাছে তার বিবি দৌড়ায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেহেরবানি করে আমার স্বামীকে আগে আপনি কবর দিবেন না। বলে কেন, কি হয়েছে? আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, একটু মেহেরবানি করে তার ফরজ গোসলটাকে করাইয়া দেন, তার ফরজটাকে আদায় করিয়া নেন। নবীজি আবার চতুর্দিকে ঘুরতেছেন, কই আমার হানজালা? বাজার নবী আমার বড় পেরেশান, আমার হানজালাকে তো ফরজ গোসল করাইতে হবে, কই আমার হানজালা? তালাশ করতেছেন, কোথাও পাওয়া যায় না। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালারে খোঁজার দরকার নাই, আপনার হানজালাকে আমার আল্লাহই গোসল করাইতেছে। কত বড় মর্যাদাপূর্ণ সাহাবী রে বাবা! সেই সাহাবী নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,